জলসা। শীতঋতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি আপনাদেরই লোক উমা সরকার চলে এসেছি চ্যানেল ভিশন নিবেদিত শামসাই মল্লিক পরিচালিত সকালে জলসায় অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝখানে রয়েছে একজন বিশিষ্ট শিল্পী বন্ধু, যিনি তার হাতের কারুকার্যে, তার দক্ষতা, শিল্প প্রতিভায় ইতিমধ্যেই নাম ছড়িয়ে পড়ে ফেলেছেন হুগলি জেলার বিভিন্ন প্রান্তরে। আমরা তাকে স্বাগত জানাই। স্বাগত দীপায়ন। নমস্কার। কেমন আছো? বলো। খুব ভালো আছি। খুব ভালো আছো। যেমন ছোট্ট মানুষ, তার প্রতিভা কিন্তু ছোট্ট নয়, সে কাজের ছোট্ট নয়, বিশাল বিশাল নাম আর বড় বড় অনেক সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গেছে, তাই তো? আচ্ছা, কোথা থেকে এসেছো একটু বলে দাও। আমি হুগলি জেলার ডানকুনি থেকে। ডানকুনি থেকে এসেছো। আর তুমি আঁকতে ভালোবাসো প্রচন্ড, সেটা কি ছোট্টবেলা থেকে? হ্যাঁ, ছোট থেকে, একদম ছোট্ট থেকে। প্রথমে একটু ওর আঁকার সেই রঙের খেলার একটু জাদুটা আপনাকে দেখিয়ে দিই, তারপরে গল্পে যাব। কারণ শিল্পীর যদি প্রতিভা আপনারা না বুঝতে পারেন তাহলে তো গল্পে আমরা ঢুকতে পারবো না। তাহলে একটা প্রথমে দেখিয়ে দিই আমরা দর্শক বন্ধুদের। কোন ছবিটা প্রথম দেখাবে? প্রথমে এই দেবী পার্বতী এবং মহাদেবের এই ছবিটি। হ্যাঁ, আমাদের সকলের আরাধ্য দেবতা মহাদেব এবং পার্বতী, তার ছবি ও এঁকেছে এত সুন্দর। একটু দেখুন, মনে হচ্ছে যেন ক্যামেরায় তুলে নিয়ে আসা। অনবদ্য সৃষ্টি, হাতের যে কাজ, শিল্পীর যে দক্ষতা, সেটা কিন্তু আমরা মানে পরতে পরতে বুঝতে পারছি। রঙের যে জাদু, সেটা ওর ভেতরে রয়েছে। এই শিল্প প্রতিভাকে আমরা সাধুবাদ জানাই। আর এবারে বলো যে এই যে শিল্প নিয়ে তোমার এগিয়ে যাওয়া, পড়াশুনোর মাঝখানে আঁকার যে সময় বার করো, কি করে বার করো? বাড়িতে কি বকুনি খাও? না না, নাকি আমার বাড়ির পরিবারের মা বাবা সকলেই আমাকে আঁকার জন্য ছোট থেকেই সাপোর্ট করে এসেছেন। আচ্ছা। এবং আঁকার জন্য মানে স্কুল চলাকালীন টাইম তো খুব একটা হয় না। আর আমি রবিবারটাই ওই সকালের দিকটাই আমার পড়া হয়ে যাওয়ার পরে ওই আঁকার জন্য থাকে ওইটা। আচ্ছা, আরো কিছু কিছু আঁকা আমাদের মাঝখানে মাঝখানে একটু বন্ধুদের দেখিয়ে দাও। এটা তো আমরা দেখলাম, এরপরে দেখে নেব কোনটা। আহা, কি সুন্দর, ভীষণ সুন্দর। আমি যখন দেখছিলাম বসে বসে অনুষ্ঠানের শুরুর আগে, আমার এত ভালো লাগছিল, আমি অবাক হচ্ছিলাম যে এইটুকু মানুষ এত সুন্দর এঁকেছে। আর সমস্ত তোমাকে কি বেশি ঠাকুরের ছবি আকৃষ্ট করে? ঠাকুরের ছবি বলতে যে কোনো রকমের পোর্ট্রেট আমায় বেশি আকৃষ্ট করে। আচ্ছা, মা দুর্গা সামনেই আসছেন, তাই তো? ভীষণ সুন্দর, আমার পছন্দের দেবী। আর কাকে বাদ দিয়ে কাকে বলবো, সবটাই ভালো লাগা। আর এই যে তুমি শিখছো, কার কাছে শিখছো আঁকাটা? আমি আমার শ্রদ্ধেয় স্যার শ্রী প্রশান্ত কুড়ি মহাশয়ের কাছে শিখছি। আচ্ছা, তাহলে তুমি পড়াশোনা নিয়ে এগোতে চাও না এই আঁকা নিয়ে এগিয়ে যেতে চাও? পড়াশোনা আঁকা দুটোই আমার খুব পছন্দের বিষয়, কিন্তু মানে পড়াশোনার থেকেও আমি আঁকাটাকে বেশি ভালোবাসি। ভবিষ্যৎ গড়তে চাও এই আঁকা নিয়ে, নাকি? আচ্ছা, এবারে যদি আমি বলি যে এইখানে যে পর্ব দেখাতে, একটু দেখাও দর্শক বন্ধুদের। এটাই কি বলো? ইনি হচ্ছেন মহাভারতের যিনি করেছিলেন শ্রীকৃষ্ণের তার ছবি। আচ্ছা, যিনি শ্রীকৃষ্ণ হয়েছিলেন। আমরা তো স্বয়ং ভগবানের ছবিটা এভাবে হাতে কি করে ধরি, তাই না? ভীষণ সুন্দর। আর এই যে ছবি তুমি বলছো, পরে তো আর পড়াশোনা করতে হবে নাকি? ছবি নিয়েই পড়াশোনা করতে চাও কলকাতাতে? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, এই বিষয়ে তোমার কি মানে অভিজ্ঞতা, যে যদি তুমি ডিগ্রি করো তারপরে তুমি বিদেশে যেতে চাও না? এখানে বিদেশে তো বেশি পয়সা আর এখানে কম। এই যে এখানে কম, সেটা কি শিল্পীদের কোথাও কষ্ট হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই, যেহেতু নিজের মাতৃভূমিতে। হ্যাঁ, কেন বেশি পাবো? কেন পাবো না? এবং প্রত্যেক শিল্পী আমার মতে চান যে নিজের মাতৃভূমিতে থেকেই নিজের নাম করুন। আচ্ছা, এবং সেটা হয়ে ওঠে না বিভিন্ন কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণ। আমি বলছি বিভিন্ন কারণ হচ্ছে এখানে কেন শিল্পীরা সেই দামটা পাবে না, তাই না? তো এখানে শিল্পীরা আরো আরো বেশি মূল্য পাক তাদের শিল্প প্রতিভার, এটাই আমাদের আকাঙ্ক্ষা, নাকি মনের বাসনা? তাহলে এই যে আমরা শিল্পী বন্ধুকে পাশে পেয়েছি,
আরো বেশি করে ভাবো, কারণ অনেক অনেক শিল্পী তারা আরো সামনে এগিয়ে আসতে পারবে, যে না এখানে কিছু করতে পারবো, তাই তো? মা বাবার পাশে দাঁড়ানো যায়। পরের কিছু দেখাও তোমার ভালো ভালো কিছু আঁকা, যাতে অনেক ছোট ছোট শিল্পী যারা ভাবছে যে কিভাবে এগোবো, তারা যাতে তোমাকে দেখেও অনেকটা সাহস পায়। এবার একটু পরপর তুমি তোমার ছবিগুলো আমাদের একটু দেখাও, হ্যাঁ, আমরা দর্শক বন্ধুদের দেখাই তোমার প্রতিভা। আহা কি সুন্দর, ভীষণ সুন্দর, একদম যেন প্রাণ পেয়েছে তোমার হাতে। তারপরে অনবদ্য, কি মিষ্টি গোপাল, মিষ্টি গোপাল একটা। অনেকখানি সময় নিয়ে ধৈর্য ধরে, ভীষণ সুন্দর। আহা আহা, অনবদ্য, মায়ের কোলে শিশু, শান্তির জায়গা, এটা একদম অন্যরকম। তারপরেরটা যাই, তুমি তো বেশ সার্টিফিকেটও পেয়েছো অনেক জায়গায়, কম্পিটিশনে পুরস্কারও প্রচুর পেয়েছো, তাই না? আচ্ছা, আমরা ছবি দেখছি আমাদের প্রিয় খেলোয়াড়ের, তাই তো? অসাধারণ, হাতের জাদু অসাধারণ, এই বয়সে এই ছবি আঁকা। আমি সত্যিই তোমার গুণে মুগ্ধ বাবু। এমনিতে ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে আঁকতে পারি না, এটাই আমার ভীষণ। পথের পাঁচালী, আহা কি দারুণ, আমাদের সকল বাঙালির একটা দুর্বলতার জায়গা। আমরা আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে দেখে নিচ্ছি, কি সুন্দর প্রাণ দিয়েছো রবি ঠাকুরের। তুমি এটা কি শুধু মানে কি দিয়ে এঁকেছো? এটা গ্রাফাইট এবং কিছুটা চারকোল আছে এর মধ্যে। হ্যাঁ, এই ধরনের কাজও তুমি করছো? আর কি নতুন কি করছো? নতুন কি ধরনের আঁকা? নতুন কালার পেন্সিল দিয়ে, অয়েল পেস্টেল। আপাতত মানে এই 3-4টাই কিছু মিডিয়াম, এগুলোই আমি করছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একটার উপরে আরেকটা। এইগুলো যেমন বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন কম্পিটিশনে। সবই প্রথমই হও নাকি? হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ভীষণ ভালো, কিছু হওয়াটা মানে অবশ্যই বড় ব্যাপার, বড় বিষয়, কিন্তু তুমি যে এত সুন্দর আঁকতে পারো এটা একার থেকেই একটা অনেক বড়, কারণ একটা কাগজে, সাদা কাগজে পুরোটাই প্রাণ ঢালা, এটা ভীষণ বড় ব্যাপার। আচ্ছা, তুমি খেলা দেখতে ভালোবাসো নাকি? না, খেলা ভালোবাসি না, মহেন্দ্র সিং ধোনি ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে। ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি দেখাবে? ভারী মিষ্টি, কি সুন্দর একটা সুখ স্মৃতি যেন তুমি আটকে রেখেছো, বন্দি করে রেখেছো এর মধ্যে, একটা মেয়ের অনুভূতি যেন ফুটে উঠেছে। আর কি দেখবো? আহা, শিব পার্বতী ভালোবাসার অসম্ভব একটা কৃষ্ণ, এবার বড় হয়ে গেছে গোপাল ঠাকুর, তাই তো? শ্রী প্রভুপাদ, ইসকনের স্রষ্টা, আমাদের সকলের প্রিয় মানুষ। অনবদ্য তোমার সত্যি শিল্পী সত্তা, এইভাবে তোমার শিল্প প্রতিভাকে নিয়ে যে এগিয়ে যাওয়ার প্রবণতা, এই শিল্প সত্তা সার্থক রূপ পাক, এটাই পরমেশ্বরের কাছে আমাদের প্রার্থনা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আমি একটু বরণ করে নিচ্ছি। ধন্যবাদ। আর এই সুন্দর মুহূর্তের সাক্ষী আমি হতে পেরে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এত সুন্দর আঁকো তুমি, এটা কিন্তু ঈশ্বরের দান, সকলের কাছে এই প্রতিভা আসে না। তুমি যত্নে রেখো, কেমন? ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অবশ্যই সঙ্গে থাকবে। চ্যানেল ভিশন আবারও তোমাকে চাইবে, আবারও তুমি অতিথি হিসেবে আসবে, এটাই আমাদের কামনা রইল। দীপায়নের শিল্প সত্তা দেখছিলাম, আর দেখছিলাম ওর ছোট্ট ছোট্ট হাতে কত সুন্দর শিল্প প্রতিভা ঈশ্বর দিয়েছেন, সেটাকেও যত্নে রাখছে। আমরাও শিল্পীকে যত্নে রাখি, মনের কোণে ভীষণ যত্নে আগলে রাখি শিল্পীকে। কখনোই ভুলবো না তোমাকে, সারা জীবন মনে থাকবে এই শিল্পী বন্ধুকে আমার কাছে, রেখে দেবো আদরে যত্নে। আপনারাও সেরকম ভালো থাকবেন। কিন্তু জানি এই শিল্পীকে সঙ্গে নিয়ে এত সুন্দর আঁকা দেখাচ্ছিলাম, আপনাদের একদমই ভালো লাগবে না বিজ্ঞাপন বিরতিতে যেতে, আমারও ভালো লাগে না, কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতেই হয়। সঙ্গে থাকেন,
কোথাও যাবেন না, আবারও নতুন শিল্পীকে নিয়ে আমরা এক্ষুনি হাজির হচ্ছি। সকালে জলসা, সকালে জলসা। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা। বর্ষণমুখর একটি সকালে চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া। সকলকে আরো একবার চ্যানেল ভিশনের পর্দায় স্বাগত। আর আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক খুদে শিল্পী বন্ধুকে। বয়সে খুদে হলেও প্রতিভায় কিন্তু সে খুদে নয়। জানতে ইচ্ছে করছে তো কি? চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? তিতিক্ষা রয়। কোথা থেকে আসছো? বেড়াবেড়ি কোসপাড়া থেকে। কোন ক্লাসে পড়ো? ইউকেজিতে। আর গান শেখো তুমি, তাই তো? কতদিন ধরে গান শিখছো? অনেক দিন ধরে। ভালো লাগে গান করতে? আচ্ছা, সকালের জলসা অনুষ্ঠানে তুমি এসেছো, হাজার দর্শক বন্ধু তো টিভির পর্দায় তোমাকে দেখছে, তুমি জানো সেটা? তুমি সেই বন্ধুদের জন্য কি গান শোনাবে আজকে? লান আলোকে আইরে ছুটে আয় পুজোর গন্ধ আচ্ছা, এসেছে। প্রথম গান তাহলে আমরা শুনে নিই, শোনা। ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুড়কুড় ঢ্যাঙ্কুড়াকুড় বাদ্যি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো মমরাজ উঠেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরাজ উঠেছে। ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পড়িয়ে নতুন জামা ফ্রক, দাও না পড়িয়ে নতুন নতুন গয়না যদি এছো গড়িয়ে। আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিয়ে। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে। আজ হাসি খুশি মিলতে হবে তোমাকে বাদ দিয়ে। ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুড়কুড় ঢ্যাঙ্কুড়াকুড় বাদ্যি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো মমরাজ উঠেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরাজ উঠেছে। ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে। বাহ, ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে একটি অসাধারণ গান। সত্যি আমাদের আকাশে বাতাসে হয়তো পুজোর গন্ধ এখন থেকেই ছড়িয়ে পড়ছে, তাই তো? তিতিক্ষা, বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, দিদা আছে। বাহ, সকলে তোমার গান শুনে কি বলছেন তারা? ভালো হয়েছে। ভালো হয়েছে বলছে? বাহ। আর তোমার স্কুলে কটা বন্ধু আছে? 4টে বন্ধু। 4টে বন্ধু, কি নাম? উৎসানি, অনিক, তাইফুদ্দিন আর একজন বন্ধু আছে, তাই তো? আর কিছু শেখো গানের পাশাপাশি? কি শেখো? এই 3টে গানই শিখি। না, গান তো শেখো, আঁকা শেখো? আঁকা শেখো? বাহ, ভীষণ ভালো। তুমি আরো একটি গান তো আমাদের শোনাবে। এখন তাহলে চলুন ছোট্ট শিল্পী বন্ধুর পরের গান আমরা শুনে নিই। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা
সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ে। আমরা নই ভাষা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কে কোন আশাতে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে, মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিশালতা বিষমাবতে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। বাহ বাহ বাহ, আরো একটি সুন্দর গান ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল। আচ্ছা, তুমি যে এই যে সকালের জলসা অনুষ্ঠানে এসছো, তোমার কেমন লাগছে বলো? ভালো, কতটা ভালো? অনেক। অনেকটা। তুমি আরো একটি গান আমাদের শোনাবে? শোনাও। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। হার হবি কার কবরিতে সন্ধ্যামণির দুর্নিভিতে, অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল। ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। মাটির ধরা ফুলে দানিতে হবে না তোর ঠাই, আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। গোলক চাপা খুঁজিস তারে কোন গোকুলের দেবতারে, সে দেবতা নাই রে হিতা শুনলো যে গোকুল। ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। লাল আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। বাহ, আরো একটি সুন্দর গান ছোট্ট শিল্পী বন্ধুর থেকে আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর ছোট্ট শিল্পী বন্ধুর জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে মেডেলটি, তোমার জন্য রইল। সকালে জলসার পক্ষ থেকে রইল সম্মাননা পত্র, বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল স্মারকটি। ভালো থেকো, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো। সকালে জলসা, সকালে জলসা। আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? বিধানচন্দ্র হালদার, আপনি কোথা থেকে আসছেন? ডায়মন্ড হারবার থেকে।
আজকে আপনি এই অনুষ্ঠানে কি শোনাবেন? কবিতা, আপনার প্রথম আমার স্বরচিত কবিতা। আচ্ছা, আপনার লেখা? হ্যাঁ, নিজের লেখা। আমরা প্রথম আপনার কবিতা শুনে নেব। নমস্কার, আমার স্বরচিত একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতাটির নাম খেলাঘর। রক্ত দাও, রক্ত দাও, করো রক্তদান, তোমার এক ফোঁটা রক্তে বাঁচবে অমূল্য প্রাণ। বস্ত্রহীনের বস্ত্র দাও, করো লজ্জা নিবারণ, অন্নহীনের অন্ন দাও, করো দুঃখ মোচন। পথিকের পথ দেখাও, দাও আলোর সন্ধান, অবহেলিতদের পাশে দাঁড়াও, ভালোবাসা করো দান। খালি হাতে এসেছো তুমি, খালি হাতেই যেতে হবে, তাই বলে গচ্ছিত ধন বিলায়ে দাও ভবে। তোমার কথা রাখবে লিখে পৃথিবীর ইতিহাস, তোমার কথা রাখবে মনে মানুষ 12 মাস। এই পৃথিবীর সবাই আপন, কেহ নয় তোমা পর, উজাড় করে দাও সবই, এই যে দুদিনের খেলাঘর। নমস্কার। বাহ, আমরা খুব সুন্দর একটা কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনি কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন? মানে প্রায় 30-35 বছর আচ্ছা। লেখালেখি করি। কেমন লাগে এগুলো করতে? খুব ভালো লাগে, এবং কাজের মাধ্যমে আসে, হাঁটতে চলতে মানে কবিতা আসে, এবার তখনই লিখে ফেলি, আচ্ছা। এরকমই আর কি। পরবর্তী কবিতা কি শোনাবেন? পরবর্তী কবিতার নাম মানুষ চেনার উপায়। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার, আমি একটি আমার স্বরচিত কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতাটির নাম মানুষ চেনার উপায়। বিপদে পড়িলে তখন বন্ধু চেনা যায়, ভালোবাসে সবাই, কেউ খোঁজ নেবে না তোমায়। উপকার করেছো যারে, সেও ভুলে যাবে, কি করছো কেমন আছো খোঁজ নাহি নেবে। তোমায় ছাড়া চলবে না, মুখে বলবে অনেক কথা, আড়াল হলেই তোমায় নিয়ে করবে রসিকতা। সত্যি বন্ধু হবে যে তোমার পাশেই রবে, দুঃখ সুখে সারা জীবন চলার সঙ্গী হবে। প্রকৃত বন্ধু চেনার ভাই, এটাই সহজ উপায়, মান আর হুঁশ না থাকিলে নাহি মানুষ হওয়া যায়। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগলো, এবং এবং জীবনে প্রথম তো এখানে আচ্ছা, আচ্ছা। স্টুডিওতে, সেই জন্য খুব ভালো ভবিষ্যৎ লাগলো। চিন্তা ভাবনা কি কবিতায় ঘিরে? কবিতায় গেলে চিন্তা, আমি লেখালেখি করি, কিন্তু সাময়িক অর্থ খুব একটা নেই, আচ্ছা। খুব গরিবের ছেলে, আমি চা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তার পাশাপাশি লেখালেখি তার করেন? পাশাপাশি লেখালেখি করি। বাহ, এইভাবেই আজকে চলছে জীবন আমার। বাহ, এইভাবেই চলতে থাকুন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মূল্যবান সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে উত্তরীয় আপনার জন্য, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।